নমস্কার। রাজ্যের ১৩টি পুরসভায় আবার চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১৩টি পুরসভায় কর্মী নিয়োগ করা হবে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। পুরসভায় যে কর্মী নিয়োগ করা হবে সেখানে কোন পদে নিয়োগ করা হবে, কি যোগ্যতা চেয়েছে, বয়সসীমা কী রয়েছে, অনলাইন না অফলাইন কীভাবে আবেদন করবেন, বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রাজ্যের ১৩টি পুরসভায় কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফলাইন ফর্ম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি আপনাদেরকে যোগ্যতা সহ বিস্তারিত জানিয়ে দিচ্ছি, পরে আপনাদেরকে অনলাইনে আবেদন দেখিয়ে দেবো। ১৩টি পুরসভায় কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার আবেদনের শেষ দিন হচ্ছে ১৭/৪/২০২৬, ১৭ই এপ্রিল ২০২৬। ১৭ এপ্রিল ২০২৬-এর মধ্যে আপনাদের সবাইকে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান। আবেদন করার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি এখানে চেয়েছে যেটা নন রিফান্ডেবল। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ১৫০ টাকা প্লাস প্রসেসিং ফি ৫০ টাকা সমান ২০০ টাকা। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ১৫০ টাকা প্লাস প্রসেসিং চার্জ ৫০ টাকা প্লাস ২০০ টাকা। যারা SC ST রয়েছেন, PWD রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং চার্জ ৫০ টাকা দিতে হবে। বেতন আপনারা এখানে পেয়ে যাবেন, বেতন পেয়ে যাবেন আপনারা ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা। ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা বেতন পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাদের পাস, হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য প্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে প্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকতে হবে। বয়স চেয়েছে ৪০ বছরের মধ্যে। ৪০ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। SC এবং STরা বয়সের ছাড় পেয়ে যাবেন ৫ বছর, ওবিসিরা পাবেন ৩ বছর বয়সের ছাড়, PWDর পাবেন ১০ বছর বয়সের ছাড়। প্রত্যেকটি যে ডেভেলপমেন্ট অথরিটি আছে বা পুরসভাগুলি রয়েছে সেই পুরসভা তার ভ্যাকেন্সিগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এক এক করে। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটিতে ১টি শূন্যপদ, জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটিতে ১টি শূন্যপদ, শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটিতে ১টি শূন্যপদ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, পাথরচাপুরি ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, চাংরাবান্ধ ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ, মহাবনী ডেভেলপমেন্ট অথরিটিতে 1টি শূন্যপদ। প্রত্যেকটি পুরসভা বা ডেভেলপমেন্ট অথরিটিগুলো 1টি করে শূন্যপদ রয়েছে, 13টি শূন্যপদ টোটাল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 13 জন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে 17 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস আছেন সাথে ডিপ্লোমা আছে কম্পিউটারে তারা আবেদন করতে পারবেন। বয়সসীমা চেয়েছে 18 থেকে 40 বছর। যারা অনলাইনে আবেদন করতে চান mscwb.org-র অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে আসার পর নিচের দিকে অ্যাপ্লাই অনলাইন বাটন পেয়ে যাবেন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 13 ডেভেলপমেন্ট অথরিটি, এই অপশানে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে অ্যাপ্লাই বাটন পাবেন, অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর নতুন ইউজার হলে সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। কমিউনিকেশন মোড মোবাইল বা ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। নাম দিবেন, মোবাইল নম্বর বা ইমেল আইডি দিবেন, মোবাইল নম্বর ইমেল আইডি, ইউজার নেম একটি সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে আবেদন করে নেবেন। তারপর সাইন আপ করার পর লগ ইন করবেন, লগ ইন করে আপনারা আবেদন করে নেবেন। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যারা আবেদন করতে চান অবশ্যই 17 এপ্রিলের মধ্যে আবেদন করে নিন। যারা জানেননি তাদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি। ও সেরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।